রাসূল বলছেন আল ইমামুল আদিল, যেই মানুষগুলো দুনিয়াতে নেতা হবে আর নেতা হওয়া সত্ত্বে এই মানুষটা কি করবে না, তো তার জনগণকে ইনসাফ করে দিবে, অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক। আপনাকে যদি দমোহনা অঞ্চলের প্রধান করা হয়, আর যদি আপনি দমোহনা অঞ্চলের মানুষদেরকে ইনসাফ করে দিতে পারেন, যখন যেমন সরকার থেকে মাল আসবে, যার নামে আসবে তাদেরকে যদি দিয়ে দিতে পারেন, আপনার মধ্যে যদি ইনসাফ থাকে, শরীয়তের ইনসাফ, তাহলে রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনার মতো মানুষটাকে সর্বপ্রথম ডাকবেন আর বলবেন তোমার জায়গা আছে আমার আরশের ছায়াতলে। এরকমভাবে একজন সর্দার যদি নিজের সর্দারিটাকে ভালোভাবে শরীয়ত অনুযায়ী পালন করতে পারে, তাহলে এই মানুষটা কাল কিয়ামতের মাঠে অতীব সম্মানিত হবে এবং তাকে ডাকবেন এসো তুমি আরশের ছায়াতলে জায়গা না। কজন নেতা পাওয়া যাবে দুনিয়াতে যারা জনগণের খিদমত করে, যারা জনগণকে তাদের হক বুঝিয়ে দেয়? কজন পাওয়া যাবে? আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আমাদের সমাজে, যদি আমি বেশি বলি তাহলে আমাকে মাফ করবেন, আমাদের সমাজে বর্তমানে এমন কোনো নেতা নাই যেই নেতাগুলো গরিবদেরকে তাদের হক বুঝিয়ে দেয়। দেয় না, কেউ দেয় না। প্রিয় মুসলিম সমাজ, আমাদেরকে সতর্ক হতে হবে। তো হক আপনাকে বুঝিয়ে দিতে হবে। আর এই দুনিয়াতে না বুঝাবেন তো কাল কিয়ামতের মাঠে আল্লাহ বুঝিয়ে নেবে এবং গরিবরাও আপনাকে যে ধরবে কলার, দে আমার হক আমাকে দে। তো যাই হোক, আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর ব্যক্তিকে ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, কোনো যুবক যদি তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারে, তাহলে এই মানুষটাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে জায়গা দিবেন। যুবক, একটা মানুষের জীবনে তিনটি কাল আছে। এক নম্বর হলো বাল্যকাল, দ্বিতীয় নম্বর হলো যৌবনকাল, তৃতীয় নম্বর হলো বৃদ্ধকাল। কোনো জায়গাতে বলা হয়েছে একটা মানুষের জীবনে চারটি কাল আছে। এক নম্বর হলো বাল্যকাল, দ্বিতীয় নম্বর হলো যৌবনকাল, তৃতীয় নম্বর হলো মধ্যমকাল, আর চতুর্থ নম্বর হলো বৃদ্ধকাল। এই চারটি কাল আছে। তাহলে একটা মানুষের সবচাইতে মূল্যবান কালটা হলো যৌবনকাল। যৌবনকালে যত আমল ইবাদত করবে, যত নেক কাম করবে, সমস্ত নেক কাম যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, তাহলে এই মানুষটা সাকসেস। দুনিয়াতে তাকে আর কিছুই করতে হবে না, ও সাকসেস। ইসলামের আইডল হলো যুবকেরা। যুবকরা যদি সবাই নামাজি হয়ে যায় তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। যুবকরা যদি সবাই বেনামাজি হয়ে যায় তাহলে সমাজ রসের তলে চলে যাবে। এই জন্য যুবকদেরকে সতর্ক হতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর, ওই যুবকটা যে তার যৌবনকালকে কি করেছে না, তা আল্লাহর পথে অতিবাহিত করেছে, মানে আমল ইবাদতে অতিবাহিত করেছে। তারপরে বলছেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন কোনো মানুষ যদি থাকে যার অন্তরটা সব সময় মসজিদের দিকে থাকে। আসরের নামাজ পড়ে গেল, মাগরিব কখন হবে ততক্ষণ খেয়াল করে থাকে, এই মাগরিব হয়ে আসবে, আবার আমি নামাজে যাব। মানে ও নিজের মহাব্বতটা সব সম্পূর্ণ সলাতের দিকে দিয়ে দিয়েছে। মুফাসসির ইকরাম বলছেন যে মানে তার সলাতের সঙ্গে তার মহাব্বত জড়িয়ে গেছে। তো এই মানুষটা কি হবে না, তো কাল কিয়ামতের মাঠে তাকে আরশের ছায়াতলে জায়গা দিবেন। যেদিন কঠিন কিয়ামত হবে, যেদিন কোনো চারা থাকবে না মানুষের জন্য।